This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH অপারেশন সিঁদুর চলছে আর সেই অপারেশন সিঁদুর চলাকালীন প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী। আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে মোদির ভাষণ। কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? গোটা দেশ এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, কি বলতে পারেন প্রধানমন্ত্রী, কি বার্তা দিতে পারেন? এই নিয়ে তো চরম জল্পনা, তুমি কিছু আলোকপাত করতে পারো? দেখো, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের যে বৈঠক নির্ধারিত রয়েছে, সেই নির্ধারিত বৈঠক থেকে যে নির্যাস উঠে আসবে, সেই নির্যাসই দেশবাসীর সামনে তুলে ধরবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আমাদের দেশ একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সম্পূর্ণভাবে সামরিকভাবে প্রস্তুত যে যদি পাকিস্তান বিন্দুমাত্র কোনো মিসঅ্যাডভেঞ্চার করে, যদি সংঘর্ষ বিরতির ক্ষেত্রে ভারতের আরোপিত টার্মস অ্যান্ড কন্ডিশন পাকিস্তান মেনে না নেয়, তাহলে একেবারে সর্বাগ্রে গিয়ে ভারত যুদ্ধ করতে এবং সর্বক্ষেত্রে যুদ্ধ করতে ভারত সম্পূর্ণভাবে সামরিকভাবে প্রস্তুত রয়েছে। কিন্তু তার পাশাপাশি কিছুটা দায়বদ্ধতা অবশ্যই থেকে যায় ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি, কিছুটা দায়বদ্ধতা থেকে যায় ডিপ্লোম্যাটিক লেভেলে, এবং এই কারণের জন্যই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রতি মুহূর্তে নয়াদিল্লির প্রত্যেকটা পদক্ষেপ, সেনাবাহিনীর প্রত্যেকটা পদক্ষেপের পরে তিনি দেশের সঙ্গে যে দেশগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই দেশের রাষ্ট্রদূতদের বা রাষ্ট্রপ্রধানদের বা সেই দেশের বিদেশ মন্ত্রকের বা সেই দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের প্রতি মুহূর্তে ব্রিফ করে যাচ্ছেন। আর এই পরিস্থিতি থেকে এবারে যখন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি বৈঠকে বসছেন, তার স্পষ্ট কিছু বার্তা থাকবে পাকিস্তানের প্রতি। সেই বার্তাগুলি কি? তা হচ্ছে যে দেশের মাটিতে, ভারতের মাটিতে যদি কোনো আর একটি জঙ্গিয়ানা হয়, তাহলে সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে ভারত। দ্বিতীয়ত, দেশের মানুষ এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছে। শুধুমাত্র যে এয়ার স্ট্রাইক করা হয়েছে তাতে দেশের মানুষ সন্তুষ্ট নয়, তারা চায় এবারে পাক অধিকৃত কাশ্মীর ভারত সম্পূর্ণভাবে দখল করে নিক। সেই সেন্টিমেন্টের কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি জেডি ভান্সকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই ব্যাপারগুলোই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে ডিজিএমও স্তরের বৈঠকের পরে দেশবাসীর সামনে তুলে ধরবেন, কারণ তার একটা দায়বদ্ধতা, তার একটা বাধ্যবাধকতার জায়গা ছিল। তার কারণ পেহেলগাম হামলার পরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে প্রত্যেক বিন্দু যে রক্তপাত হয়েছে, প্রত্যেক বিন্দু রক্তপাতের প্রতিশোধ নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করা গিয়েছে সেটাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে তুলে ধরবেন। নজর থাকবে আমাদের সেই ঠিক রাত ৮টায়। আপনাদেরও নজর থাকুক অবশ্যই TV9 বাংলায়। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের এই বার্তালাপ। এই মুহূর্তে শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, শান্তর সাথে একটু কথা বলবো। শান্ত, একটা বিষয় পরিষ্কার, পিওকে দিতে হবে এবং জঙ্গি যারা রয়েছে তাদেরকে হস্তান্তর করতে হবে, তারপর অন্য কিছু। এবং এর মাঝখানে মানে মধ্যস্থতা করার জন্য ভারতের কাউকে প্রয়োজন নেই। অবস্থানটা খুব স্পষ্ট, তাই তো?
একদমই অবস্থান একদম নির্দিষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর নির্দিষ্ট করতে হবে এই কারণে, কারণ গোটা দেশবাসীর কিন্তু এখন একটাই কথা, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে ফিরিয়ে দিতে হবে এবং মাসুদ আজহার এবং হাফিজ সঈদের মতো যারা জঙ্গি লিডার, যারা দিনের পর দিন ভারতের মধ্যে নাশকতা চালিয়েছে, তাদেরকেও ভারতের হাতে দিতে হবে। কারণ তুমি দেখো সার্জিক্যাল স্ট্রাইক বা যে কোনো স্ট্রাইকের পর 1-2 বছর পর ফের এই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং ভারতের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করতে শুরু করে। এবং এই অবস্থায় ভারত কিন্তু এবার নির্দিষ্ট করে দিয়েছে যে কোনোভাবেই পাক অধিকৃত কাশ্মীরকে হস্তান্তর ছাড়া এবং জঙ্গি লিডারদের হস্তান্তর ছাড়া ভারত আর কোনো কথা বলবে না, কোনো কথা এগোবে না। একটা নির্দিষ্ট এজেন্ডায় কিন্তু ভারত এখন অনড়। এছাড়াও এই ঘটনায় যে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করতে এলে যে সেটা সমস্যা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু ভারতের কূটনৈতিক বল এবং প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পারছেন। আর সেই কারণে কিন্তু তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা তিনি চাইছেন না। এই বিষয়ে পাকিস্তান কি চাইছে সেটাই তিনি দেখতে চাইছেন। আর পাকিস্তান যদি নিজের অবস্থানে অনড় থাকে, তাহলে ভারত কিন্তু যে প্রত্যাঘাত গত কয়েকদিন ধরে দেখেছি, সেই প্রত্যাঘাতের ঝাঁজ কিন্তু আরও বাড়বে। সেটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর আর অন্যদিকে হচ্ছে জঙ্গি লিডারদের হস্তান্তর, এই দুটো এজেন্ডা ছাড়া কিন্তু আর কোনো কথা নয় পাকিস্তানের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যে জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন বা যে জায়গায় অনড় হয়েছেন, সেই অবস্থানে কিন্তু সারা বিশ্বের এখন দেখছে যে পাকিস্তান কি ভূমিকা নেয়, পাকিস্তানের বক্তব্য কী থাকে। কারণ পাক অধিকৃত কাশ্মীর দীর্ঘদিন ধরে সেখানে পাকিস্তানের মদতে, পাকিস্তান সেনার মদতে জঙ্গিদের আতঙ্ক তৈরি হয়েছে। আর সেই জঙ্গিরাই কিন্তু ভারতের ভেতরে নানা সময় কাশ্মীরের পাওয়ার নামে একাধিক নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে। অর্থাৎ এই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতকে নিতেই হবে, সেটা নিয়ে সেখানে জঙ্গিবাদকে সম্পূর্ণ উপড়ে ফেলবে ভারত। আর এই কারণে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরকে একেবারে শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। যে কথা শান্তও বলছিল, প্রধানমন্ত্রী এটা খুব স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত এবং সেনাকে সেই নির্দেশও দেওয়া রয়েছে। প্রধানমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন, দাবি এমনটাই সূত্রের। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ, দাবি সূত্রের। কিন্তু যদি আঘাত আসে তাহলে আবার প্রত্যাঘাত করবে ভারত। অর্থাৎ আমরা সর্বতোভাবে প্রস্তুত, 3 সেনার তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর একটু ডিটেলে কথা বলবো, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, একেবারে দেখো মঞ্জিরা, একেবারে শুরু হয়েছিল যখন অপারেশন সিঁদুর, তখন প্রথম আঘাত কোথায় গিয়ে পড়েছিল? প্রথম আঘাত গিয়ে পড়েছিল প্রিসিশন অ্যাটাক 9টা জঙ্গি ঘাঁটিতে। অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই যে জারি রয়েছে তা গোটা বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে দেশ। তার সঙ্গে সঙ্গে 3 সেনা প্রধানকে একবারে খুল্লা ছাড় দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ওপার থেকে গুলি এলে এপার থেকে গোলা যাবে, ওরা যদি হামলা চালায় আমরা দ্বিগুণ হামলা চালাবো। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কঠোর অবস্থান তা বারবার পরিষ্কার হয়েছে। তিনি বারবার তার বাসভবনে রাজনাথ সিং, সিডিএস, তার সাথে সাথে সেনা প্রধানের সাথে বৈঠক সেরেছেন। আজকে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখবেন রাত 8টায়, তখন তার বক্তব্যে ফুটে উঠবে এই কথাগুলো যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ফেরত দিতে হবে, জঙ্গিদের ফেরত দিতে হবে এবং সিজ ফায়ার চলছে, তাই ভারত চুপ করে বসে আছে। কিন্তু যদি আঘাতের চেষ্টা পর্যন্ত পাকিস্তান করে, পাকিস্তানের তরফ থেকে যদি ভারতের দিকে চোখ তুলে দেখে, তাহলে কিন্তু দ্বিগুণ প্রত্যাঘাত হবে। আরেকটা কথা তোমাকে বলে রাখি, এই পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মৌন থেকেছেন বেশিরভাগ সময়। তিনি বৈঠক করেছেন, বিহার থেকে একবার বক্তব্য পেশ করেছিলেন, তারপরে কিন্তু খুব একটা সপ্রতিভ বক্তব্য তার শোনা যায়নি। আজকে রাত 8টায় তিনি কিন্তু দেশ কি করলো, কিভাবে সেনাবাহিনী পাকিস্তানের মুখ থুবড়ে দিল, কিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে তছনছ করা হলো, সবটা নিয়ে ব্যাখ্যা করবেন রাত 8টায়। তার সঙ্গে সঙ্গে তার কঠোর অবস্থান সম্পর্কে তিনি যেভাবে পাকিস্তানকে অ্যাওয়ার্ড করেছেন, যেভাবে সেনাপ্রধানরা প্রেস কনফারেন্স করছেন, যেভাবে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসরা জানাচ্ছেন বৈঠকে, তেমনই কিন্তু প্রধানমন্ত্রী অবস্থান স্পষ্ট করে দেবেন। মঞ্জিরা, সুমন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, তার কারণ প্রধানমন্ত্রী যেমন ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করবেন এবং গোটা দেশবাসীকে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। ঠিক এরকমই একটা আবহে ইসলামাবাদের ওপর কিন্তু দিল্লিও কূটনৈতিকভাবে চাপ বাড়াচ্ছে, পিছিয়ে গেল তাই ভারত পাকিস্তান ডিজিএমও স্তরের বৈঠক। দুপুরের বদলে সন্ধ্যায় ভারত এবং পাকিস্তানের ডিজিএমওর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, প্রথমত সন্ধ্যাবেলা হবে তো এই ডিজিএমও বৈঠক, এবং দ্বিতীয়ত হচ্ছে এই বৈঠক মানে এই হটলাইনে যে বৈঠক হবে তাতে কি বিষয়গুলো উঠতে পারে সে বিষয়ে কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে?
দেখো ডিজিএমও বৈঠক দুপুরে আবার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে সন্ধ্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সেটাই খবর। কিন্তু বৈঠকে কি উঠতে পারে সেটা মূলত জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে, যে সকালবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে 3 সেনা প্রধান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে প্রধানমন্ত্রী এক প্রস্তাব বৈঠক সেরেছেন। আভ্যন্তরীণ নিরাপত্তা, পাক অধিকৃত কাশ্মীরের দাবি, এমনকি যে ঘটনা বারবার করে পাকিস্তান করেছে সেটা হচ্ছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালানো, তার পাল্টা প্রত্যুত্তরে এক সম্পূর্ণ যুদ্ধ কি করা হবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে উঠে এসেছে এবং যেটাই মূলত ডিজিএমওকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই রূপরেখা স্থির করা হয়েছে যে প্রত্যাঘাত যদি আবারও নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান, তাহলে কিভাবে তার প্রত্যাঘাত করা হবে, ঝাঁজ কতটা বাড়ানো হবে, এই রূপরেখা মূলত স্থির হয়েছে বৈঠকের। সেটা কিন্তু ডিজিএমওকেও জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার। এই বিষয়টি কিন্তু ডিজিএমও পাক সেনার ডিজিএমওকে জানাবেন। একই সঙ্গে তার যে পুরনো দাবিগুলো পাক অধিকৃত কাশ্মীর এবং জঙ্গি হস্তান্তর থাকছেই, একই সঙ্গে প্রত্যাঘাত যে শুধুমাত্র গুলিতে থাকবে তা কিন্তু নয়, সম্পূর্ণ যুদ্ধ হবে। কারণ এর আগেও ভারতীয় সেনা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে একটা যদি গুলি চলে এবং সাধারণ মানুষকে যদি একটা গুলির আঘাতে জখম হতে হয়, তাহলে কিন্তু ভারত যে উত্তর দেবে সেটা কিন্তু যুদ্ধ আকারে হবে। আর সেটাই কিন্তু ডিজিএমও আজ সন্ধ্যার যে বৈঠক হতে চলেছে তাতে কিন্তু পরিষ্কার করে দেবেন। স্বাভাবিকভাবেই এই বৈঠক কিন্তু বিশ্ববাসীও তাকিয়ে রয়েছে যে দুজন ডিজিএমের মধ্যে কি বক্তব্য হয়। মঞ্জিরা, আমরাও তাকিয়ে রয়েছি। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। নিজেদের অবস্থান নিয়ে করা ভারত, আর ওই তরফ থেকে গুলি এলে এদিক থেকে গোলা ছোড়া হবে, সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আর কোনো রেয়াত নয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কাজকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। কূটনৈতিক স্তরেও এই সিদ্ধান্ত নিয়ে কোনো বদল নয়, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।